সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই এখন ভাইরাল টপিক। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, সমস্ত সোশ্যাল মিডিয়াতে এখন একটাই ভাইরাল জিনিস, বেবি ডল আর্চি। কেই বেবি ডল আর্চি? অনেকে বলছে যে মেয়েটি আমুল দুধের যে লোগো ছিল সেখানে যে বাচ্চা মেয়েটি ছিল তাকে যে ড্রেসে দেখা যায় সেই নাকি এখন বড় হয়ে গেছে। তো কি সম্পূর্ণ ঘটনা, সেই ঘটনাটাই আজকে জানবো। কিছু কিছু পাবলিক বলছে তার নাম হচ্ছে আর্চিতা ফুকান, আবার অনেকে তাকে বেবি ডল বলে চেনে। ইনস্টাগ্রামে এখন সে খুব ভাইরাল এবং বিভিন্ন জায়গাতে তার একটাই কথা, সবাই লিঙ্ক চাইছে। কিসের লিঙ্ক, কি ভিডিও, আজকের পুরো ব্যাপারটা আলোচনা করব। কোনো একটা গোপন সূত্র থেকে খবর পাওয়া, এই আর্চিতা কাফুন নামের যে মেয়েটি, তার বাড়ি হচ্ছে আসামে। সেখানে জিবি রোডে সে একটা কাজ করতো এবং সেখানে 5 থেকে 6 বছর তাকে কাজ করতো এবং তার সাথে অনেক রকম দুষ্কর্ম এবং তাকে জোর জবরদস্তি তার সাথে করা হয়েছে। এবং সেখান থেকে সে 25 লাখ টাকা দেয় এবং 25 লাখ টাকা দিয়ে সে সেখান থেকে নিজের যান বাঁচায়। এবং পরবর্তীকালে মানে আমাদের ইন্ডিয়া ছেড়ে সে নাকি আমেরিকা চলে যায় এবং সেখানে গিয়ে যে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি আছে, যেটা পি ইন্ডাস্ট্রি বলে, তো সেখানে নাকি সে কাজ করছে বা তার ভিডিও আগামী দিনে আমরা পাবো, আসবে, এরকম একটা ব্যাপার। সেই নিয়েই বিভিন্ন রকম ছবি বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এবং সেই ছবি বিভিন্ন জায়গায় পোস্ট করা হচ্ছে এবং সমস্ত পাবলিক সেই ভিডিও পাওয়ার জন্য ইনবক্স করছে এবং তাকে সেই ইনবক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে সবাই এটাও বলছে যে ভিডিও আছে, ভিডিও তোমরা পাবে, আমাকে ইনবক্স করো। তো সম্পূর্ণ ঘটনাটা কি আছে আজকে সেটা জানবো। তো আর্চিতা ফুকান, ইনস্টাগ্রামে তার অনেক ছবি ভাইরাল হয় এবং সেখানে সমস্ত পাবলিকরা এসে সেখানে বিভিন্ন রকম কমেন্ট করতে থাকে এবং কিছু সংখ্যক পাবলিক তারা ইনস্টাগ্রামে তার যে মেন আইডি, তার আইডির লিঙ্ক সেখানে দেয় এবং যেখানে তার আইডির ফলোয়ার ছিল 85,000, কিছুদিনের মধ্যেই সেটা বেড়ে চলে যায় 1 মিলিয়নের কাছাকাছি। এবং সবাই সেখানে এসে তাকে রিকোয়েস্ট করে যে আমাকে ভিডিও দেওয়ার জন্য, মানে ইনবক্স করে। এবং যারা স্ক্যামার থাকে তারা অলরেডি টেলিগ্রামে তাদেরকে বলে যে তাদেরকে রিপ্লাই করে যে হ্যাঁ আমার কাছে ভিডিও আছে, একটা না দুটো আছে, কেউ কেউ এরকমও বলছে যে 3টে ভিডিও আছে। এমনকি তারা উল্লেখও করে দিচ্ছে যে কত সেকেন্ডের ভিডিও কি আছে। তো লাস্ট 1 সপ্তাহে গুগলে সবথেকে বেশি সার্চ হয়েছে তার নাম দিয়ে, মানে তাকে বেশি করে সার্চ করা হয়, সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক চাওয়াচাই শুরু হয়। এরকম চলতে থাকছে। হঠাৎ করে আসাম পুলিশ একটা বড় ধামাকাদার নিউজ তারা মানে বলে এবং সেখান থেকে একজনকে অ্যারেস্ট করা হয় যার নাম হচ্ছে প্রীতম বোরা। এই প্রীতম বোরাই হচ্ছে আসল এখানে দোষী, যে আর কি এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে। আসল যে ব্যাপার সেটা হচ্ছে এই আর্চিতা কাফুন বা বেবি ডল আর্চি যাই বলুন না কেন, এই নামের কোনো মেয়ে এক্সিস্ট করে না। এটা সম্পূর্ণ একটা এআই জেনারেট ছবি বা ভিডিও, যাই ভাইরাল হোক না কেন বা যাই আছে না, সেটা সম্পূর্ণ একটা এআই জেনারেটেড। এর সাথে বাস্তবে কোনো মেয়ে বা কোনো জায়গা তার সাথে কোনো মিল নেই। সেই বিভিন্ন জায়গা থেকে তার ছবি কালেক্ট করে এবং জানা যায় সে নাকি এই যে আর্চিতা নামে যে মেয়েটি ছিল সে নাকি তার পুরনো গার্লফ্রেন্ড ছিল, এক্স গার্লফ্রেন্ড ছিল। এবং কেউ কেউ বলে যে তার গার্লফ্রেন্ড ছিল, আবার কেউ কেউ বলে যে সে নিজেই পছন্দ করতো, মানে একতরফা প্রেম আর কি। তো মেয়েটি কখনো তাকে সেইভাবে কোনো গুরুত্ব দেয়নি বা যাই হোক, তাদের মধ্যে পরবর্তীকালে ব্রেকআপ হয় এবং ব্রেকআপ হওয়ার পরে সে বদলা নেওয়ার জন্য এই সমস্ত ঘটনাগুলো করে। মেন ব্যাপার প্রথমেই বললাম যে জিবি রোডে মেয়েটা যে কাজ করতো, সেখানে যে 5-6 বছর সে কাজ করতো এবং তার সাথে যে দুষ্কর্মগুলো করা হতো, তার সাথে জোর জবরদস্তি করা হতো, এগুলো আসলে কিছুই না। এটা সম্পূর্ণ একটা স্টোরি, মানুষকে বোকা বানানোর জন্য সেই যে তার বয়ফ্রেন্ড সে সেটা সাজায়। এবং সে নিজে একজন পেশায় ইঞ্জিনিয়ার এবং সে খুব ভালো করে জানে যে কিভাবে স্টোরি সাজাতে হবে, কিভাবে লোকের মাইন্ডকে নিয়ে খেলা করতে হবে। তো সেইভাবে সে সম্পূর্ণ স্টোরিটা সাজায় যে এখানে সে 5-6 বছর কাজ করতো, তারপর এখান থেকে সে 25 লাখ টাকা দেয় এবং 25 লাখ টাকা দিয়ে নিজের যান বাঁচায় যেমনভাবে হোক।
বাঁচিয়ে সে এখান থেকে চলে যায় এবং আমেরিকা যায়, এবং আমেরিকাতে গিয়ে সে সেখানে পি ইন্ডাস্ট্রি বা অ্যাডাল্ট যে ইন্ডাস্ট্রি আছে সেখানে জয়েন করে, এবং অনেক অ্যাডাল্ট যারা সেলিব্রিটি আছে তাদের সাথে তার ছবিও দেখা যায়। এমনকি একটা আফ্রিকার লোকের সাথেও তার মানে যে পর্ন স্টার তার সাথেও তার ছবি খুব ভাইরাল হয়। তো এরপর পুলিশ যখন তাকে এরপর অর্চিতা কাপুর যে অরিজিনাল যে মেয়েটি, তার ভাই এই সমস্ত দেখে আসাম পুলিশের কাছে একটা এফআইআর করে, এবং যখন এফআইআর করা হয় তখন এই প্রীতম বোরা নামে যে ছেলেটি সে কিন্তু নিজের জায়গা চেঞ্জ করে মানে কোথাও না কোথাও গা ঢাকা দিয়ে দেয়, এবং পুলিশ তার আইডি সমস্ত কিছু ট্র্যাক ফ্যাক করে তাকে খুঁজে বার করে যে সে কাছে পিঠেই কোনো একটা জায়গাতে সে মানে ভাড়া থাকতো, সেখান থেকে বসেই সে এই সমস্ত কাজগুলো করতো। অ্যাকচুয়ালি এখানে ডিপ ফেক যে আমাদের এআই আছে সেখান থেকে এটা বানানো। যখন প্রথম এআই আসে, এলন মাস্ক প্রথমেই বলে দিয়েছিল যে এর একটা যেমন ভালো দিক আছে তেমনি এর অনেক খারাপ দিকও আছে, তো খারাপ দিক কেউ সেইভাবে ইউজ করবে না, কিন্তু মানুষ তো শোনে না, সেটা যেটা বারণ করা হয় সেটাই মানুষ বেশি তাতে ইন্টারেস্টিং। তো এইভাবে শুধুমাত্র একটা কেস না, এরকম অনেক কেস আছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় আজকালকার দিনে যে কেউ করে দিতে পারে এই ডিপ ফেক ভিডিও নিয়ে। এরকম অনেক মানে মডেল করা হয়, তাদের প্রোফাইল থেকে ছবি নেওয়া হয়, সাইড থেকে তাদের সাইডের ছবি, ফেসের ছবি, গোটা বডির ছবি নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি কালেক্ট করে একটা এআই দিয়ে, এই ডিপ ফেক এআই দিয়ে বিভিন্ন রকমভাবে সুন্দরভাবে করা হয়। তো এই যে ছবি যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো যে এআই দিয়ে ছবি, সেটা আরও ক্লিয়ারলি পুলিশ মানে পুলিশ যে জানতে পেরেছে যে এটা এআই জেনারেটেড কিনা, সেটা দেখা গেছে যে প্রত্যেকটা ছবি এআই দিয়ে বানানো। তার প্রমাণও পেয়েছে পুলিশ যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হাতের নখ কখনো ছোট বড়, আর চোখ দুটো একটা ছোট বড় আছে, বা শরীরের যে বিভিন্ন জায়গায় তিল থাকে, একটা মানুষের তিল থাকলে একটা জায়গাতেই থাকবে, তো তার প্রত্যেকটা ছবিতে তিল কখনো এখানে কখনো এখানে কখনো এখানে বিভিন্ন জায়গায়। তো বেসিক্যালি সেটা বোঝাই যাচ্ছে যে এআই জেনারেটেড ছবি। আর মানুষ এমন বোকার মতো সেই প্রোফাইলে গিয়ে একটা এমন প্রোফাইলে তারা ফলো করে ইয়ে করেছে যেখানে কোনো সে এক্সিস্টই করে না, একটা ফেক একটা এআই মডেল যাকে মানুষ ফলো করছে। এবং এই প্রীতম বোরা নামে যে ছেলেটি এই কিছু দিনের মধ্যে সেই আইডি থেকে 10 লাখ টাকা পর্যন্ত সে আর্নিং করে নেয়। এবং যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে তখন সে স্বীকার করে যে হ্যাঁ এগুলো আমি করেছি, কিন্তু প্রথমে আমি এটা জাস্ট বদলা নেওয়ার জন্য করেছি, কিন্তু যখন আমি দেখলাম যে আস্তে আস্তে প্রোফাইলে রিচ বাড়ছে, ফলোয়ার বাড়ছে এবং একটা ইনকামের সোর্স তৈরি হচ্ছে, তো তখন আমি এটাকেই মানে সে তার নিজের কেরিয়ারের থেকে বেশি সে এটাতে কাজ করছে, কারণ যেহেতু সে টাকা পাচ্ছে। এবং এই কিছুদিনের মধ্যে সে নিজে স্বীকারও করেছে, পুলিশ সমস্ত রিপোর্টও পেয়েছে সেই আইডি দেখে, যে সে নাকি 10 লাখ টাকারও বেশি এই জাস্ট হয়তো 4-5 দিন কি 1 সপ্তাহ যত দিনই হোক তার মধ্যে সে আর্নিংও করে নিয়েছে। এই ডিপ ফেক যে এআই আছে সেখানে খুব সহজেই কারোর ফটো বা ভিডিও বানানো যায়। শুধু তার জন্য কি করতে হয়, সোশ্যাল মিডিয়া থেকে তার কিছু ফটো নিয়ে নেওয়া হয়, সাইড থেকে, সামনে থেকে, আর গোটা বডির তার যা মানে বডি স্ট্রাকচার আছে তার ফটো নিয়ে সেখানে খুব সিম্পলিভাবে কিছু করা হয়। কিছুদিন আগে রশ্মিনা মান্দানা আমাদের যে নায়িকা আছে বলিউডের, তাকে নিয়েও একটা এরকম ভিডিও চলে, কিন্তু সেটা সেরকমভাবে সারা ফেলতে পারেনি, কিন্তু সেখানেও লক্ষ্মী মান্দানাও এটার বিরুদ্ধে স্টেপ নিয়েছিল, এরকমই খবর নেওয়া মানে জানা যায়। তার জন্য কেরালার কোনো একটা ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, যেহেতু বড় সেলিব্রিটি সেহেতু খবরটা বেশি বাইরে প্রকাশ পায়নি, সেটা ভেতরে চাপা আছে। এর আগে নিউজিল্যান্ডের একজন যে সাংসদ আছে সে নিজে তার এই ডিপ ফেক এআই দিয়ে সে নিজে ভিডিও নিজের বানায় এবং সে প্রকাশ্যে সবাইকে দেখায় যে এটা আমি নিজে বানিয়েছি, তার যে ভিডিও সে বা ফটো যেটা বানায়, এবং সে স্বীকার করে যে এখানে যে আছে সে কিন্তু আমি নই, বাট আমার ফটো দিয়ে এটা বানানো আছে, সেটা তাই। এবং ডিপ I just did something a little bit crazy and something I never thought I would actually do here in Parliament. I held up this. It is a deep ফেক যে এআই এটা এতখানি সেন্সিটিভ, মানে এমনই জিনিস যে আপনার যদি কোনো ভয়েস থাকে সেই ভয়েসটাকেও ক্যাপচার করে নেবে, আপনার ফটো যেমন ক্যাপচার করে সে আপনার মতো হুবহু একটা এআই জেনারেটেড মডেল বানিয়ে দেবে। শুধু তাই নয়, এবং সে আপনার ভয়েসটাকেও কপি করে সে আপনার ভয়েস অনুযায়ী আপনার যে ভিডিও হবে সেই অনুযায়ী কথা বলবে, মানে দেখে বোঝাটা খুব চাপের আছে।
তো এরকম বিভিন্ন রকমের ভিডিও আপনারা পাবেন। তো সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত লিঙ্ক যারা সেন্ড করছে বা কী করছে, এগুলো পুরোপুরি স্ক্যামার। এখানে এই লিঙ্কে ক্লিক করবেন না বা কেউ লিঙ্ক চাইবেন না। এই ধরনের ভিডিও আদৌ এক্সিস্ট করে না। যে মেয়েটি আছে সে আদৌ এক্সিস্ট করে না। সে তার এক্স গার্লফ্রেন্ড ছিল, সে এখন একজন বিবাহিত। তা সেও নিজে বলেছে এটা, যে আমাকে নিয়ে কিভাবে এরকম করতে পারে। আসাম পুলিশের কাছে তারও রিপোর্ট আছে যে আমাকে নিয়ে কে একজন এরকমভাবে কী করে করতে পারে। শুধু তাই না, এরকম বিভিন্ন জায়গায় অনেক আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন মেয়ের সাথে এই ধরনের কাজ হয়ে থাকে। তো পুলিশ তার বিরুদ্ধে অনেকগুলো ধারা চাপিয়েছে। সে যে প্রীতম বোরা আছে তার এগেনস্ট অনেক কেস হয়েছে। তো যদি কেউ এরকম ভিডিও কখনো বানিয়ে থাকে বা এরকম এআই দিয়ে কখনো করে থাকে, তো পরবর্তীকালে তার ক্ষেত্রেও কিন্তু স্টেপ একই রকম নেওয়া হবে। তো বেসিক্যালি কোনো লিঙ্ক বা যদি কেউ বলে যে আমার কাছে এই ধরনের ভিডিও আছে, তো এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না বা কাউকে ইনবক্স করবেন না। তো আদৌ এটা কোনো এক্সিস্ট করছে না। তো এটাই হচ্ছে ঘটনা, যেটা সম্পূর্ণভাবে এই প্রীতম বোরা নামে ছেলেটি এতগুলো মানুষকে নিয়ে, মানুষের সময় নিয়ে খেলা করেছে। কারণ অনেক মানুষ সেখানে গেছে, আমাকে লিঙ্ক দাও, আমাকে লিঙ্ক দাও, এইভাবে চেয়েছে, আমাকে ভিডিও সেন্ড করো। সেখানে আবার অনেক স্ক্যামার এসছে। এখন বোঝা যাচ্ছে যে সমস্ত মানে যারা বলছে যে আমার কাছে ভিডিও আছে আমি পাঠাবো, এখন পুলিশ তাদেরকেও তদন্ত করে দেখছে যে আদৌ তারা প্রীতম বোরার চামুন্ডা কিনা, যে তাদের সঙ্গে হয়তো প্রীতম বোরার কোনো একটা লিঙ্ক আছে, যে সে তো এটা করেইছে, প্লাস যারা বলছে যে আমার কাছে ভিডিও আছে, আমরা ভিডিও লিঙ্ক আমরা মানে পাঠাবো, হ্যাঁ, বা এই লিঙ্কে ক্লিক করে দেখো বা আমাকে ইনবক্স করো। তো তাদেরকেও খতিয়ে দেখা হচ্ছে যে তারা আদৌ ওর চেলাচামুন্ডা না, তো হয়তো ওর সঙ্গেই যুক্ত হয়ে এটাকে আরও বাড়াচ্ছে। যেহেতু এখানে একটা এত মোটা টাকা তারা আর্নিং করছে, সেখানে গেলেই হয়তো বলবে যে কিছু টাকা আমাকে দাও, তো আমি তোমাকে ভিডিওটা সেন্ড করব। কিন্তু ভিডিও সেন্ড করলে সেটা সেই এআই জেনারেটেড ভিডিও হবে, বা যে সমস্ত থার্ড পার্টির লিঙ্ক তারা দেবে সেখান থেকে হয়তো আপনি একটা এমন সাইডে ঢুকে যাবেন, হয়তো সেখান থেকে দেখা গেলো আপনার ফোন হ্যাক হয়ে গেল, আপনার কোনো পার্সোনাল যদি কোনো গ্যালারিতে ছবি থাকে বা আপনার সেখান থেকে ফেস নিয়ে বা আপনার ভয়েস নিয়ে, হয়তো দুদিন পর দেখবেন যে আপনার বাড়ির কাউকে বা আপনাকে হয়তো একটা এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তো বেসিক্যালি এই জায়গাগুলো থেকে দূরে থাকাই ভালো। তো আপনাদের কি মত সেটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এই ধরনের লিঙ্ক থেকে দূরে থাকবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর ধন্যবাদ।